হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি ফ্রেশ হয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি আমার ব্যালকনিতে। ছোট্ট ছোট্ট যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আছে সেগুলোতে জল দেব। তো কালকে তো জল দিইনি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বেশ একটু মানে ঠান্ডা ঠান্ডা শীতের কুয়াশাটাও এদের গাছে লাগছে, গায়ে লাগছে। তার জন্য প্রতিদিন আমি এই ছোট ছোট প্ল্যান্টগুলোতে জল দিই না। তো ভাবলাম একদিন পর পর দিয়ে দেবো, তো কালকে দিইনি, তো আজকেই দিচ্ছি। আমাদের বারান্দায়, মানে আমাদের রাস্তার ওপরে বাড়ি, তো বারান্দায় এত ধুলো আসে, গাছের পাতাগুলোকে একদম মানে সবুজভাবে রাখা যায় না। তো তাও যতটা পারি ততটাই করি, ততটাই রেখে দিই। তো আমি গাছে জল দেবো, গাছে জল দেওয়া শেষ হলে আমি যাব কিচেনে গিয়ে চা করব, সবাই মিলে চা খাবো। তারপরে আমি দুপুরের রান্না শুরু করব। তাহলে চলো তোমাদের সাথে দুপুরের রান্না শেয়ার করি। আজকে কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখো তাহলে। তো আজকে দুপুরবেলায় রান্না করব পার্শে মাছের ঝাল। তো চলো ফ্রিজ থেকে পার্শে মাছটা বের করে নিই। এই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, মানে প্যাকেট বলছি, এই কন্টেন্টের মধ্যে রেখে দিয়েছি। এতে খেজুর ছিল, তো আমি বললাম যে এখন যেই কয়েকদিন ইউজ করা যায়। তো এটা এখন ইয়েতে দেব, জলের মধ্যে দেব, জলের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা। পার্শে মাছের ঝালের সাথে রান্না করব লাউয়ের ঘন্ট। তো লাউয়ের ঘন্ট রান্না করার জন্য আমি এই যে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর তোমার সেটাই, আর এই যে 5 ফোড়ন, এটা ফোড়ন দিয়ে দিই। এটা হয়ে গেলে আমি বসিয়ে দেব তোমার ওই যে মানকচু বাটা করব আজকে। তো চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এটা তো এটা আমার এলিন্ডের। তুমি এই গাছটা খুঁজছিলে? প্রায় প্রায় গাছ নিয়ে আনলেই হয়, প্রত্যেক বুধবার প্রত্যেক শুক্রবার, তারপরে কত গাছ। ভিডিও, তুমি এখানে আসো, ভিডিওটা এখানে স্টার্ট করো, ব্যাস এটা এরকমই থাকবে। দেখি খোলের মধ্যে কি আছে। আর একটু আসো, ক্যামেরাটাকে এদিকে নিয়ে আসো। হ্যাঁ, অডিও দিতে হবে, কারণ ঠিক আছে, শোনো দেখে নেবো, পরে গুছাবি যখন তখন দেখে নেবো।
এই দেখো আমার 1 মাসের মাসকাবারি বাজার আপনা মার্ট থেকে করলো এবারে। অন্য সময় তো স্মার্ট বাজার থেকে করি, তো এবার হলো দেখা যাক আপনা মার্ট থেকে কীরকম হয়। তো পাঁপড়ের কালেকশন আমার ছেলে নিয়ে এসেছে, দেখো কত রকমের বিভিন্ন রকমের পাঁপড় নিয়ে এসেছে। এই যে এটা এক ধরনের, এটা এক ধরনের, এতগুলো পাঁপড়ের কালেকশান নিয়ে এসছে। প্রায় 7,000 7,500 টাকার জিনিস নেওয়া হয়েছে। তো ওরা এইটা ইয়ে দিয়েছে, গিফট দিয়েছে, মানে ফ্রি। এটা অতটা ভালোও না, হালকা এরকম করে করে না পাগল। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় চা টাইম, তো সবাই এখন আমরা চা খাবো। আজকে আমি সারাদিন ব্লগ করেছি কিন্তু তোমাদের সামনে দেখা দিইনি, শরীরটা ভালো ছিল না। তো এখন বসে বসে চা খাবো। আজকে চায়ের সাথে কি করেছি দেখো। আজকে চায়ের সাথে আছে এই মুড়িটা সর্ষের তেলে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। এটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু সবসময় তো আর খাওয়া হয় না, মাঝে সাঝে। আজকে শরীরটা একটু খারাপ, তাই এটা করলাম, খাবো। আর আজকে গ্লাসে চা নিয়েছি, মানে কাঁচের গ্লাসে। তো এই ছোট্টটা আমার, এদিকে ছেলে আর মেয়ের। তো চলো একসাথে বসে খাই আর একটু আড্ডা দিই। আর মুন্নে ওগুলো কি খেতে খুব ভালো। তো আমাদের 3 জনের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের জন্য একটা জিনিস মানে শো করব তোমাদেরকে। তো সেগুলো গাছের জন্য মেয়ে আর ছেলে ওরা নার্সারিতে গিয়েছিল। নার্সারিতে গিয়ে 3-4টে গাছ নিয়ে এসছে। তো গাছগুলো দেখো কি সুন্দর, একটা গাছের নাম ওর মনে আছে আর 3টে গাছের নামই ভুলে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো তো কেমন লাগে তোমাদের গাছগুলো। আর যদি নাম তোমরা জানো তাহলে আমাকে কমেন্টে জানিও। এই দেখো এটা একটা গাছ, এই মানে পাতাগুলো যেমনি সুন্দর, ফুল হয়েছে কি সুন্দর, মানে ভায়োলেট কালারের ফুল হয়েছে, খুব ভালো লাগছে। ওর পছন্দ হয়েছে, নিয়েছে, নামটাও জিজ্ঞাসা করেছে, বলেছে, কিন্তু এখন মনে নেই। আর এই যে একটা মানে গোল গোল পাতা, গোল গোল পাতা হয় না, সেই গাছের মানে বেড়ার মধ্যে থাকে, কিন্তু পাঁচিলের ধারে ধারে অনেক গাছ লাগানো থাকে। সেই গাছটা, এটারও নাম ভুলে গেছে। আর এই গাছটা হচ্ছে কিরে নামটা, অ্যাডিনিয়াম। এই গোড়াটা খুব মোটা হয়, অ্যাডিনিয়াম গাছ। আর এইখানে একটা গাছ রয়েছে লাল, মানে পাতাটা পুরো খুব সুন্দর ভেলভেট লাল। এর অনেকগুলো শাখা মানে বেরিয়েছে, চারা টাইপের। এগুলো যদি আলাদা আলাদাভাবে লাগানো যায় না, খুব সুন্দর হবে। তো এই কটা গাছ নিয়ে এসছে, বলছে আবারও গিয়ে আবারও নিয়ে আসবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি ভিডিওটা আর বাড়ালাম না। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।